নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি পাটিসাপটা পিঠে। আর এই পাটিসাপটা পিঠার পুরটা কিন্তু আমি কালাকাঁদ দিয়েছি। আর এই কালাকাঁদটা কিভাবে করব সেটাও আমি এখানে দেখিয়ে দেব। তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ চিনি গুঁড়ো আর 1/4 কাপ সুজি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি এক এক করে চালের গুঁড়ো, ময়দা, সুজি আর চিনিটা মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি এটা মেশাতে থাকবো। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। একবারে কিন্তু আমি বেশি দুধ দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে ব্যাটারটা ঢেকে রেখে দেব, পুরটা বানিয়ে নেব। আর এই কালাকাঁদের পুরটা বানানোর জন্য সবার প্রথমে আমি হাই আছে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দুধের মধ্যে 1 চামচ মতন লেবুর রস চিপে দিয়ে দেব। তারপরে আমি 1 কাপ পাটালি গুড় দিয়ে দেব। এবার দুধটা শুকানো পর্যন্ত ওয়েট করব। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে। এবার আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপরে ছানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মিশে গেছে। এবার দুধটা শুকানোর জন্য ওয়েট করব। তো দুধটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কালাকাঁদটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কালাকাঁদটা তুলে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালাকাঁদটা কত সুন্দর হয়েছে দেখতে। তো পাটিসাপটার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে, এখানে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দেব। পাটিসাপটার পিঠাটা করার সময় অনেক সময় তাওয়ার গায়ে আটকে গিয়ে ভেঙে যায়, সেই জন্য আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। এবার তাওয়াটা একটু তেল ব্রাশ করে নেব। তারপরে তাওয়ার মাঝ বরাবর দিয়ে দেব 1 হাতা ব্যাটার। তারপরে সাইড দিয়ে একটু কালাকাঁদ দিয়ে দেব। এবার ফোল্ড করতে থাকবো। আর ফোল্ড করার সময় আমি একটু হাত দিয়ে আমার সুবিধার জন্য, আর পিঠাটা যাতে ভেঙে না যায় সেই জন্য হাতের সাহায্যে একটু ফোল্ড করে দেব। এখানে হাতের সাহায্যে না নিয়ে তোমরা চামচও ব্যবহার করতে পারো। তো একটা পাটিসাপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এইভাবে আমি বাকি সব পাটিসাপটাগুলো করে নেব। তো একটা পাটিসাপটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর ভিতরের পুরটাও ঠাসা আর একদম সাদা ধবধবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।